আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি সূরা ফিলের যে ঘটনা, সেই ঘটনার একটা বিশেষ অংশ আপনাদেরকে আমি বলবো। আপনারা অনেকেই জানেন যে সূরা ফিল আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর পবিত্র কাবাকে ভাঙার জন্য বাদশাহ আব্রাহা এসেছিল বিশাল হাতির বাহিনী নিয়ে। সেখানে একটা চমকপ্রদ ব্যাপার ছিল, সেটা হলো সে যখন আসে সবাই তো পালিয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের বেশ কিছু পশুপাল ছিল, এগুলো পর্যন্ত ধরে নিয়ে গিয়েছিল বাদশাহ আব্রাহা। তো সবাই পালিয়ে গেছে, কেউ আসছে না। তো হঠাৎ করে বাদশাহ আব্রাহার সাথে আব্দুল মুত্তালিব সাক্ষাৎ করার জন্য এসছে। কেন? তুমি কে? পরিচয়ের মধ্যে তিনি বললেন যে আমি পবিত্র কাবার মুতাওয়াল্লি। কেন এসছো? আমি আসছি যে আপনার লোকজন আমার পশুপাল ছিনিয়ে নিয়ে গেছে, দয়া করে এগুলো দিয়ে দিন, আমি চলে যাব। তো সে হাসতে হাসতে জিজ্ঞেস করলো যে খুব অবাক হওয়ার মতন ব্যাপার, আমি আসছি কাবা ভাঙতে, তুমি আমাকে কাবা যেন আমি না ভাঙি এটার জন্য রিকোয়েস্ট করবা, তুমি সেইটা না করে তুমি আছো তোমার পশুপাল নিয়ে, অবাক হওয়ার মতন ব্যাপার না? সে বলল যে আসলে এই ছাগল, উট এগুলোর মালিকানা আসলে আমার, কিন্তু কাবার মালিক তো আমি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো কাবার মালিক যিনি, তিনিই ব্যাপারটি দেখবেন, আপনি দয়া করে আমার জিনিসপত্র দিয়ে দেন। তো সে হাসতে হাসতে এগুলো ছেড়ে দিল। প্রিয় দর্শক, কি বুঝলেন এখান থেকে শিক্ষণীয় ব্যাপারটা হলো আব্দুল মুত্তালিব এবং সেই সময়ের মানুষজন তারা এটা বিশ্বাস করতো এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন। এই কারণে তারা পুরো বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিয়েছিলেন। আজকের সমাজে আমরা অনেক সময় দেখি যে আল্লাহর ঘরকে নিয়ে অনেকে বেয়াদবি করার চেষ্টা করেন, আল্লাহর ঘরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেন, আল্লাহর ঘরের শানে এমন এমন সব বিষয় করেন, কথা বলেন যেগুলো তার সঙ্গে যাচ্ছে না। মনে রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে আল্লাহর ঘরের সাথে যারা বেয়াদবি করেছিল তাদেরকে যেইভাবে ধ্বংস করে দিয়েছেন, তাদের চরম পরিণতি বয়ে নিয়ে এসেছিল, ঠিক তাদের জন্য এটা একটা সতর্কবার্তা হিসেবে কাজ করবে। তো এই জন্য আমরা চেষ্টা করব মহান রব্বুল আলামিনের ঘরে, মসজিদে যখন আমরা প্রবেশ করব, তখন আমরা যেন কখনো এমন কোনো আচরণ, এমন কোনো উচ্চারণ না করি যেটা ঘরের সম্মানহানি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোকে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন।